কিয়ামতের ময়দানে অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায়। এই 5টা উপমা দিলাম, মন দিয়ে শোনেন। 1, ঈমান ছাড়া ভালো কাজ কিয়ামতের মাঠে কোনো ওজন হবে না। 2, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে চাওয়ার মতো। 4, ঈমান ছাড়া ভালো কাজ প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। 5, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। তাহলে আকীদা 4 প্রকার। 1 নাম্বার অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদার ক্ষেত্রে আমরা 5টা দৃষ্টান্ত জানলাম। আলোচনা নাম্বার 2, এটা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। 2 নাম্বার, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মানে আপনার সব আকীদা বিশুদ্ধ, এমন একটা অশুদ্ধ আকীদা যার কারণে আপনার সব শেষ। যেমন কোরআনের 6236টা আয়াত। এই 6236 আয়াতের মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশ শুধু সন্দেহ করে। ঈমান আছে না গেছে? শেষ। তাহলে পুরা কোরআন একজন বিশ্বাস করে, শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে সন্দেহ করে, ব্যাখ্যা করে। মনে করেন এক ব্যক্তি কোরআনের সব বিশ্বাস করে, শুধু 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশ শুধু সে মানতে চায় না। ঈমান আছে না গেছে? যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াত কেন বললাম, দেখি এখানে কি আছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। বলেন কি নবী? শেষ নবী। বলেন কি? আমাদের দেশের অনেকে আছে, তাদের পোস্টারের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের অফিসের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের মসজিদের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা অর্থ জিজ্ঞাসা করবেন, বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। অর্থ তো ঠিক আছে, কি বলেন? এরপরেও আমাদের দেশের লাখ লাখ আলেম তাদেরকে কাফের বলে। কেন বলে? কালিমাও ঠিক, অর্থও ঠিক, আরে ঘটনা কি, কাফের কেন? ওই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানুষগুলা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না, তাই তারা কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটাও ঠিক আছে। তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রাসূলকে রাসূলও মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রাসূল মানে না, বাস তাই তারা কাফের। তাদের অনুসারী যারা হবে তারাও কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান মার্কা শয়তান যদি তাদেরকে সমর্থন করে, তারাও কাফের। তাহলে দেখছেন নি ধোঁকা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ঠিকই আছে, কারণ তারা আমাদের নবীকে নবী মানে, আমাদের রসুলকে রসুল মানে, কিন্তু শেষ নবী মানে না, শেষ রসুল মানে না, তাই কাফের। এটা আমাদের আকীদা, আমাদের নবী শেষ নবী, এটা আমাদের আকীদা। এই আকীদা যার না থাকবে সে কাফের হয়ে যাবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে 1 নাম্বার একটা দৃষ্টান্ত দিলাম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াত থেকে জানলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে হতে পারে, বাস তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه
ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা ঘর, সুন্দরভাবে ঘরটি সাজিয়েছে। ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা। মানুষ এই সুন্দর ঘরটির চারপাশে ঘুরতে যায়, ঘরটার চারপাশে ঘুরে আর আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় ইটটা কেন লাগানো হলো না? আশ্চর্য হয়। আমাদের নবী বলেন, আনাল্লাবিনা, আমি হলাম সেই ইট। সুবহানাল্লাহ। বলেন কি বললেন? আমি হলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজিয়েছেন। একজন নবী বাকি ছিল, সেটা অন্য কেউ নয়, আমি। আমাকে আল্লাহ পাঠানোর মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। এরপরে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। কেউ যদি সন্দেহ করে যে নবী হতে পারে, তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে অন্যান্য নবীর উপর বিসিত্তিন, আলাদা 6টি বৈশিষ্ট্য দ্বারা। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের নবীর স্পেশাল আলাদা কয়টি বৈশিষ্ট্য আছে? 6টি। আমি বলি, আপনারা একটু মন দিয়ে শোনেন, আশা করি মনে থাকবে। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি কথা বলবো কম, অর্থ হবে ব্যাপক, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। কি বলতেছে আমাদের নবী? আমি কথা বলবো কম, কিন্তু অর্থ হবে ব্যাপক। কম কথায় ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের নবীর এক এক কথা দিয়ে 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। এক কথার ব্যাখ্যায় 200-300 পৃষ্ঠার কিতাব হয়ে যায়। 2 নাম্বার, ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি কোনো জালেমের বিরুদ্ধে যখন লড়াই করার জন্য রওনা হব, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করে দেওয়া হবে। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ লব্ধ যেই সম্পদ, এটা তাদের জন্য বৈধ ছিল না। আমার জন্য যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার আর আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিনটা আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ, আমার কোন উম্মত নামাজের সময় যদি হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনেই সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, সারা পৃথিবীর গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য আমাকে নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, এই অনুবাদটা সবাই মিলে করি, বলেন আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা 6 নম্বর। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পরে নতুন করে আর কোনো নবী আল্লাহ বানাবেন না, পাঠাবেন না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। এই গেল 3 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা
ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে আর তাদের ইবাদতে শরীক না হবে। মানে আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলবে, আবার তাদের যে পূজা আছে, তাদের যে ইবাদত আছে, ওই ইবাদতে তারা শরীক হবে। মানে তাদের ধর্মীয় উৎসবে আমার উম্মতের একদল শরীক হবে। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তো আমাদের দেশে এই অবস্থা, আমরা সম্প্রীতির নামে এমন এক পর্যায়ে চলে যাই মাঝে মাঝে যেন শিরিকের মধ্যে আমরা ডুবে যেতে চাই। এটা শরীক না, এটা তো অন্যায়, এটা ঠিক না। শিরিককে শুভেচ্ছা না জানালে যেন এটা কোনো আপনার শুভেচ্ছাই হবে না। আল্লাহ হেফাজত করেন। এই গেল আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত হবে, মিলিত হয়ে তাদের ইবাদতে অংশগ্রহণ করবে। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে। এই প্রত্যেকে দাবি করবে সে নবী, প্রত্যেকে দাবি করবে সে নবী। শোনো, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না, নবী নাই, নবী হবে না, নবী হতে পারে না। তাহলে আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না? বলেন না, হবে না? বলেন আসবে না, বলেন হবে না, সবাই বলেন হবে না। বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবেন, তবে নবী হবেন না। তিনি তো নবী হয়েই গিয়েছেন। তাহলে কি শিখলাম? আমাদের নবীর পরে কেউ নবী হবে না। এখন ধোঁকাবাজরা আপনাকে বলতে পারে ঈসা নবী, আপনি বলবেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, মানে আপনাকে বলবে ঈসা নবী তো আসবে, আপনি বলবেন আসবে, হবে না। ঈসা নবী নতুন করে নবী হবে না, ঈসা নবীরে আল্লাহ আগেই নবী বানাইছে। এটা এই জন্য বলবেন আমাদের নবীর পরে নবী নাই, নবী হবে না। এরা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। এ বলবে আসবে না, আপনি বলবেন হবে না। যেই বলবে ঈসা নবী তো আসবে, আপনি তখন বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি? ঈসা নবী নবী হয়েছে আগে, তিনি আসবে, এতে সমস্যা নাই। মৃত্যুবরণ করার জন্য তিনি দুনিয়াতে আসবে, তবে নতুন করে নবী হবে না। আমাদের নবীর পরে নবী নাই, হবে না, হতে পারে না। এই আকীদা যদি তুমি না রাখো, তুমি কাফের, অনুসারী কাফের, সমর্থনকারী কাফের। বুঝে ঠিক বলতেছেন তো? আকীদার মাসালা। এই গেল আপনার 4 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 5 তিরমিজির হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2219 2222 এই দুটি হাদিস পাশাপাশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাত এবং নবুয়ত এটা শেষ হয়ে গেছে, রিসালাত এবং নবুয়ত এটা বন্ধ হয়ে গেছে আমার মাধ্যমে। ফালা রাসূলা বা'দি, আমার পরে আর রাসূল, বলেন আবার কয় আসবে না, আমার পরে আর রাসূল হবে না। হ্যাঁ, আমার পরে আর রাসূল হবে না। ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর নবী হবে না। ঈসা নবী আসবে, নতুন করে তিনি আগেই নবী হয়েছেন। এই তো মাশাআল্লাহ, এটা ভালো করে পুরোটা মনে রাখবেন, তো ধোঁকাবাজ আপনাকে ধোঁকা দিতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে নবী হবে না, আমার পরে রাসূল হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, তবে সুসংবাদ থাকবে। সুবহানাল্লাহ, কি থাকবে? সুসংবাদ। সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াল মুসলিম, নবী বলেন মুসলমানের স্বপ্ন, এটাই হবে সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ইদাক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, কিয়ামত যত কাছে আসবে মুমিনের স্বপ্ন তত সত্য হবে। কিয়ামত যত কাছে আসবে, কিয়ামত যত ঘনিয়ে আসবে, মুমিনের স্বপ্ন তত সত্য হবে। এই গেল 5 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 6 সহিহ বুখারীর বর্ণনা, 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে একটা কথা বলেছিলেন। ওইটা আবার একটু বুঝতে হবে। বনি ইসরাইলের মাঝে একটা নিয়ম ছিল, এক নবী আল্লাহ পাঠাইতেন, ওই নবী বিদায় নেওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন। বুঝছেন কথাটা? তাহলে বলেন তো প্রিয় ভাইয়েরা, এক নবী আল্লাহ বিদায় যখন তাকে নিয়ে যেতেন, আরেক নবী আল্লাহ পাঠাইতেন। আসলে নবী আল্লাহ পাঠাইতেন, এক নবী দুনিয়া থেকে যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন, এক নবী যাইতেন, আরেক নবী পাঠাইতেন। তাহলে পাঠাইতে পাঠাইতে আমাদের নবীও গেলেন, আরেক নবী, এই তো বুঝেন। তাহলে নিয়ম হাদিসে আসছে, দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাইলের নেতৃত্ব দিয়েছে নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখনই কোনো নবী ইন্তেকাল করেছে তখন আল্লাহ আরেক নবী পাঠিয়েছে, আবার যখনই কোনো নবী ইন্তেকাল করেছে আল্লাহ আরেক নবী পাঠিয়েছেন। তাহলে নিয়ম অনুযায়ী ধোঁকাবাজ আপনারে বুঝাবে, দেখছো এক নবী গেলে আরেক নবী দুনিয়াতে আসবে, এটাই নিয়ম আপনারে বলবে। তো আমাদের নবীর হাদিস কিন্তু শেষ হয় নাই। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, এক নবী চলে যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠাইতেন, তবে আমাকে আল্লাহ পাঠানোর পর আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নতুন করে নবী পাঠাবে না, নতুন করে আল্লাহ নবী বানাবেন না। বলে দিস, শোনো, এক নবী চলে গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, তবে লা নবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আল্লাহ নতুন করে আর কোনো নবী বানাবেন না, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে পুরো হাদিসটা কি? এক নবী গেলে আল্লাহ আরেক নবী পাঠাতেন, এতটুকু হাদিস না, আরেকটু রয়ে গেছে কি? এক নবী যাওয়ার পর আরেক নবী আল্লাহ পাঠায়, আরেক নবী পাঠায়, আবার যায়, আবার পাঠায়, আবার যায়, আবার পাঠায়। শোনো, আমি নবীকে আল্লাহ পাঠাইছে, আমি যখন চলে যাব আমার পরে কিন্তু আর নবী হবে না, এটা মাথায় রাখবে। এই গেল 6 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসটা একটু বুঝেন, ধোঁকাবাজ আপনারে ধোঁকা দিতে পারে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার একজন প্রতিনিধি লাগবে, মদিনা যিনি দায়িত্ব পালন করবে, দায়িত্ব দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা, নবী তাবুক যুদ্ধে যাওয়ার সময় মদিনার দায়িত্ব কাকে দিলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমারে নারী আর শিশুদের মাঝে আপনি রেখে গেলেন এদের দায়িত্ব পালন করার জন্য, আর আপনারা জেহাদে যাবেন, সাহাবারা তো সবাই জেহাদে যাইতেছেন, হুজুর আমারে নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আলী, তুমি কি চাও না হারুন নবীর স্থলাভিষিক্ত হতে? মুসা নবী হারুন নবীকে রেখে গিয়েছিলেন, আমিও তোমাকে রেখে যাচ্ছি। হারুন নবী যেমন মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করেছে, তুমিও আমার প্রতিনিধি হয়ে হারুন নবীর মতো দায়িত্ব পালন করতে চাও না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী এটা বললেন। এখন দেখেন, হাদিস শেষ হয় না, কি বোঝা যায়? মুসা নবীর প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করতেছেন কোন নবী? হারুন। তাহলে মুসা নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হারুন নবী। বলেন পুরাটা, হারুন। আমাদের নবীর স্থলাভিষিক্ত হলেন কে? হযরত। তাহলে হারুন নবী। বলেন, হারুন নবী, হারুন। তো তার জায়গায় হযরত আলী। এই তো ধোঁকাবাজ আপনারে বলবে, দেখছো হারুন নবী আর আমাদের নবী বলছে আলী, তুমি হারুনের মতো হতে চাও না? তার মানে নবী বলতে চায় যে আলীকে, আলী তুমি কি হারুন নবীর মতো হতে চাও না? নবী হাদিস শেষ করে নাই, হাদিসের শেষে বলতেছে, আলী শোনো, হারুন নবী কিন্তু নবী, তুমি কিন্তু নবী না, তুমি আমার দায়িত্ব পালন করবা, তবে তুমি সাহাবী। এবার হাদিসটা শোনেন, বুখারীর 4416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে রওনা করলেন, ইস্তাখলাফা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানায়া গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী বললেন, আতুখাল্লিফুনি ফিস সিবিয়ানি ওয়ান নিসা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি নারী আর শিশুদের মধ্যে রেখে যাচ্ছেন। নবীজি বললেন, আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা, আলী তুমি কি হতে চাও না মুসা নবীর যেমন হারুন নবী স্থলাভিষিক্ত হয়েছিলেন, তুমি কি তেমনি ভাবে আমার স্থলাভিষিক্ত হতে চাও না? সাথে সাথে নবী বলে দেন, আলী, হারুন কিন্তু নবী, তুমি আমার স্থলাভিষিক্ত হারুন নবীর মতো, তবে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী। শেষে বলে দিলেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোনো নবী হবে না।
আমার পরে কোনো নবী হবে না। আলী তুমি কিন্তু আমার প্রতি আমার দায়িত্ব পালন করবা, এর মানে এই না তুমি নবী। হারুন তিনি নবী, মুসা তিনি নবী, আমি নবী, আর আলী তুমি কিন্তু সাহাবী, তুমি দায়িত্ব পালন করবা। হারুন নবীর মতো তোমাকে বললাম, এর মানে তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী নাই, নবী হবে না। এগুলো 7 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 8, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমাদের নবীর একটা নাম আছে, এই নামের মধ্যেই প্রমাণ করে তিনি শেষ নবী, তারপরে আর নবী হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لي 5 أسماء। নবীজি বলেন আমার 5টি নাম আছে। বলেন কয়টি নাম? 1 নম্বর আনা আহমদ, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমি মাহি, মাহি মানে যে মুছে দেয়, মিটিয়ে দেয়, আমার মাধ্যমে আল্লাহ কুফর শিরিক মিটিয়ে দিবে। 4 নম্বর ওয়া আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চারপাশে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল মানুষকে সমবেত করবেন। আমার নাম হাশির, হাসির মানে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে আমার চারপাশে সমবেত করা হবে। 5 নাম্বার ওয়া আনাল আকিব। আমি সর্বশেষ আগমনকারী নবী। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে আমাদের নবীর নাম থেকেও বোঝা যায় আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। মনে আসেনি আপনাদের? 1 নম্বর আলোচনা অশুদ্ধ আকীদা, কয়টা দৃষ্টান্ত গেছিল? 5টা। 2 নম্বর আলোচনা অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, দৃষ্টান্ত গিয়েছে 8টা। 3 নম্বর সংশয়বাদী আকীদা। কি আকীদা? সংশয়বাদী আকীদা কাকে বলে? ভাই আপনি কি আখেরাত বিশ্বাস করেন? তো বলে হতেও পারে, নাও হতে পারে, 50-50 চান্স। নাউজুবিল্লাহ পড়েন। এগুলা সাধারণত কারা বেশি করে? অনেকে দেখবেন টক শোতে যায়, টক শো, ওখানে যাওয়ার পর উনি ইংরেজি পারে, মাশাআল্লাহ, এটা ভালো গুণ একটা। তো ইংরেজি পারতে হইলে অনেক সময় দেখবেন এমন মানে উনি ইংরেজিতে কিছু ইংরেজি বলে আর বুঝায় যে আখেরাত বলতে এগুলো আসলে কিছু আছে বলতে আমার বিশ্বাস হয় না, তো 2-4টা ইংরেজি বলে আর বুঝায় আমি কিন্তু অনেক শিক্ষিত, এরকম। মানে এটা ওনাদের এরকম মানসিকতা হতে পারে এরকম। তো তোমার বলবে আর কি, ভাই আপনি আখেরাত বিশ্বাস করেন? আই ডোন্ট বিলিভ ইট, এরকম একটা ইংরেজি মেরে দেয়। এখন ওনার ধারণা হলো আমি যে ইংরেজিটা বললাম আমি কিন্তু অনেক বড় একজন শিক্ষিত, আর উনি এরকম মনে করে টুপি দাড়িওয়ালা, এরা কি আর কিছু বুঝবে? কিন্তু এটা ওনার মাথায়ও নাই। টুপি দাড়িওয়ালা অনেকে ওনার চেয়ে আরো সুন্দর ইংরেজি বলতে পারবে ঘন্টার পর ঘন্টা। তো যাই হোক, সেটা অন্যদিকের আলোচনা। এখন ওনার উদ্দেশ্য হলো উনি ভাবতেছে যে ইংরেজিটা একটা বললাম, তো বললাম যে না আখেরাত হবে কি হবে না এগুলা 50-50 চান্স, হতেও পারে নাও হতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। এটাকে বলে সংশয়বাদী আকীদা। কি আকীদা? এই ব্যক্তির পরিণতি জাহান্নাম। এই ব্যক্তির ঠিকানা কোথায়? জাহান্নাম। 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا। যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত এতে কোনো সন্দেহ নাই, তখন তোমাদের একদল সংশয়বাদী মানুষ জবাব দিতা কুলতুম মা নাদরি মাস-সাআ। তখন তোমরা সংশয়বাদীরা বলতা কিয়ামত কি জিনিস আমরা জানি না। ইন্নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। নাউজুবিল্লাহ পড়েন। কি রাখে? ধারণা। যেমন আপনাদের এলাকার কেউ বললেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই কিয়ামতের মাঠ হবে বিশ্বাস করেন? তখন আপনি বললেন কি, হ্যাঁ রসুলবাগের খতিব সাহেব বলছে, গোলাপ শাহ মসজিদের খতিব সাহেব বলছে, এই জন্য হইলে হইতেও পারে, না হইলে নাই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, যে ওনারা জুমার নামাজে বলছে কিয়ামত হবেই হবে, আপনি বললেন হতেও পারে নাও হতে পারে, ইমান চলে গেছে, ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ বলেন কুলতুম মা নাদরি মাস-সাআ। সংশয়বাদী যারা তোমরা বলতা কিয়ামত কি জিনিস আমাদের জানা নাই। ইন্নাযুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। তারে কিয়ামতের ব্যাপারে তাদের আকীদা আমরা ধারণা রাখি, তবে দৃঢ়ভাবে বিশ্বাস করে না।
কেউ যদি কিয়ামতের ব্যাপারে এমন বলে যে আমি ধারণা পোষণ করি হতে পারে, বাকি দৃঢ়ভাবে আমি বিশ্বাসী না, বাস ঈমান চলে যাবে, তার ঠিকানা জাহান্নাম। এখন আপনারা একটু আকীদা শুদ্ধ করেন, কিয়ামত কি হতে পারে না নিশ্চিত হবে? মাশাআল্লাহ। আবার বলেন, কিয়ামত হতে পারে না নিশ্চিত হবে? হ্যাঁ, এটা হলো আমাদের বিশুদ্ধ আকীদা। তো এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা এই জবাব দিতা জামা নাহনু বিমুস্তাইকিনিন ওয়া বাদালাহুম সাইয়্যাতু মা আমিলু। আল্লাহ বলেন তাদের কৃতকর্মের ফলাফল কিয়ামতের দিন প্রকাশ পেয়ে যাবে। ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। আযাব, উপহাসের আযাব চারদিক থেকে তাদেরকে ঘিরে ধরবে, পাকড়াও করবে, তাদেরকে বেষ্টন করে ফেলবে। وَقِيلَ الْيَوْمَ نَنْسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। আল্লাহ সেদিন বলবে, আজ আমি বলবো তোমাদের, আমি ছেড়ে দিব আজকে তোমাদের ব্যাপারে। আমি আল্লাহ যেমনিভাবে আমার এই সাক্ষাতের দিন তোমরা ভুলে গিয়েছিলা, আজ আমিও তোমাদেরকে ভুলে যাব, এইভাবে তোমাদেরকেও ভুলে যাওয়া হবে। আমি আল্লাহ তোমাদেরকে আজকে ছেড়ে দিব, তোমরা জাহান্নামী হবা। আল্লাহ শেষের দিকে বলছেন ওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওমা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী নাই। তাহলে বলেন তো, সংশয়বাদী আকীদা পোষণকারীদের ঠিকানা কোথায়? এইগুলো আজকের তিনটা আলোচনা, সর্বশেষ আলোচনা বিশুদ্ধ আকীদা। বলেন কি আকীদা? বিশুদ্ধ আকীদা। এটা বলার আগে বলেন আগে আমার সাথে, শিরকি কথা বলবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা পোষণ করব না। এক ব্যক্তি এই মসজিদে নামাজ পড়ে বা ওই মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, ইমাম সাহেবদেরকে দেখলে সালাম দেয়, আলেমদের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু তার একটা আকীদা হলো আল্লাহ যেমন ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অমুক জায়গায় গিয়ে চাইলেও ছেলে মেয়ে দিতে পারে, জাহান্নাম। এই যে একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজা, মানে ওনার মাশাআল্লাহ ভালো, কিন্তু ওনার অন্তরে এরকম একটা বিষয় আছে যে হুজুর আপনারা যাই বলেন, অমুক জায়গায় গেলেও কিছু চাইলে পাওয়া যায়, এটা আপনার আকীদা, বাস শেষ, সব শেষ। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। বলেন মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? আগে কার কথা বলছে? মেয়ের কথা না ছেলে? মেয়ে। কিন্তু মেয়ে হইলে অনেকের চেহারা কালো হয়। কি হয়? কালো হয়। হ্যাঁ, এটাও কোরআনে আছে, চেহারা যে কালো হয় এই কথাটাও কোরআনে আছে। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, সে রাগান্বিত থাকে, কাউরে খবর দিতে চায় না। এমনি আগের দিন পর্যন্ত বন্ধুদেরকে বলছে ইনশাল্লাহ আগামীকালকে সুসংবাদ আছে তোদের জন্য। তো আগামীকালকে আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দান করছে, আর বন্ধুদেরকে ফোন দেয় না। বন্ধুরা ফোন দেয়, ঘটনা কি, কি অবস্থা, তোমার স্ত্রী সন্তান সম্ভবা ছিল, সুসংবাদ আসছে। হ্যাঁ তোকে একজন বাতিজিস, হ্যাঁ হ্যাঁ ওই তোকে বাতিজিস, মানে এটা বলতে চায় না, মানে অনেক কষ্টে বলে ফেলছে। তোকে কি হয়েছে? হ্যাঁ ওই বাতিজিস। আরেকজনে খোঁজ নিতে হয়। আর যদি ছেলে হয়, আজিমপুরের যত মিষ্টি দোকান আছে হে আগেই সবার অর্ডার করবে, ভাই মিষ্টি দোকান টোকান যা আছে সব অর্ডার করে রাখবে। কেন? আমার কষ্ট লাগে কখন, যখন কোনো কন্যা হইলে দাদিও রাগ করে। কে? দাদিও রাগ করে। আচ্ছা দাদি কি মহিলা না পুরুষ? উনি কষ্ট পায় কেন? তো যাই হোক, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। আল্লাহর কাছে ছেলে চাইবেন, মানে এটা কথা, আল্লাহ আপনি আমাকে একজন নেককার ছেলে দেন, ছেলে দেন, এরপরে আল্লাহ মেয়ে দিছে, বাস এটার মধ্যে আপনার জন্য কল্যাণ হতে পারে। এই মেয়ের গর্ভে আল্লাহ আপনাকে নেককার নাতি দিবে, যেই নাতি সারা পৃথিবী উজ্জ্বল করবে, আলোকিত করবে। তো আল্লাহ বলেন আল্লাহ যাকে চান
তাকে কন্যা দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন। আও ইউজাউযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা বানাবেন, এই ক্ষমতা কার? এখন আকীদাটা দুরুস্ত করে নিই, চলেন। মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? ছেলে মেয়ে উভয়টা দিবে কে? একটাও দিবে না, ক্ষমতা কার? কিন্তু আপনার আকীদা হলো অমুক জায়গায় গিয়ে অমুকরে বললে কিছু একটা হতে পারে, বাস আপনার ঈমান গেছে। তো শিরকি আকীদা পোষণ করব না। প্রিয় ভাইয়েরা, কথাগুলো বুঝে আসতেছে? এই শিরকি আকীদা মুক্ত ঈমান নিয়ে যেতে পারলে ইনশাআল্লাহ একদিন আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। একটু আমার সাথে বলেন, লোক দেখানো ইবাদত ছোট শিরিক, গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা লোক দেখানো ইবাদত। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবা, সেটা হলো লোক দেখানো ইবাদত। কিয়ামতের ময়দানে লোক দেখানো ইবাদতকারীদেরকে আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা দুনিয়াতে, তাদের কাছে যাও, দেখো কোনো প্রতিদান পাও কিনা। এদেরকে পাঠাবে আল্লাহ কাদের কাছে? যাদেরকে দেখানোর জন্য ইবাদত। তাহলে এটা ভাই লোক দেখানো ইবাদত শিরিক, ছোট শিরিক করব না। লোক দেখানো ইবাদতকে গোপন শিরিক বলছে নবী। সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়্যাকুম ওয়াশিরকাস সারাইর, হে লোক সকল, গোপন শিরিক থেকে তোমরা বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর আমা শিরকুস সারাইর, গোপন শিরিক কি? দেখেন নবী কি বলেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাই, মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা এই নিয়তে সুন্দর করে যেন অন্য মানুষ তাকে দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। এই নিয়তে যে নামাজ পড়বে, যে অন্য মানুষ যেন তাকে দেখে বলে এত সুন্দর তার নামাজ। নবী বলেন এটাই গোপন শিরিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এইভাবে নামাজ কেউ পড়ে আর বলে আমার নামাজটা, রুকুটা আরেকজন দেখবে আর বলবে বাহ নামাজটা কি সুন্দর, রুকু কি সুন্দর, এটা গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করে, মানুষ যদি প্রশংসা করে আপনি নামাজ পড়তেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার ইমাম সাহেব প্রশংসা করছে যে ভাই আপনার রুকুটা মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আপনি রুকু করছেন কার জন্য? ইমাম সাহেব প্রশংসা করলেন রুকু কি হয়েছে? সুন্দর। আবার বলছি রুকুটা করছেন কার জন্য? প্রশংসা করলেন বান্দা, বলেন রুকু করছেন আল্লাহর জন্য, প্রশংসা করছে বান্দা। সাহাবী বললেন, হুজুর এটাও কি লোক দেখানো ইবাদত? নবী বললেন, না, এটা লোক দেখানো ইবাদত না। তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য নগদ সুসংবাদ। পার্থক্য বুঝে আসছেনি? আচ্ছা, হাদিসের কিতাব সহিহুত তারগিব 30 নম্বর হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল আশ-শিরকুল খাফিয়্যু, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনার ব্যাপারে বলবো না? তখন নবী বললেন, গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। গোপন শিরিক করা এটা দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। এবার মন দিয়ে একটু শোনেন, 4টা আকীদার কথা বললাম। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 5টি দৃষ্টান্ত দিয়েছিলাম, খুব মন দেন। 1, অশুদ্ধ আকীদা, ঈমান ছাড়া ভালো কাজ, দুনিয়ার মধ্যে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, কিয়ামতের ময়দানে তার ওজনের কোনো সাব্যস্ত হবে না, ওজন সাব্যস্ত হবে না। সূরা কাহাফ 103 থেকে 105 নম্বর আয়াত। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো, সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ, কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখতে যাওয়া মতো, সূরা নূরের 40 নম্বর আয়াত। 4, ঈমান ছাড়া ভালো কাজ, প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো, সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5, ঈমান ছাড়া ভালো কাজ, ওই যে অদেখা উড়তে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো, সূরা ফুরকান 23 নম্বর আয়াত। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। যেমন আমার নবী নবী, এটা অনেকেই মানে, কিন্তু আমার নবী শেষ নবী এটা যে মানে না, তার এই অশুদ্ধ আকীদার কারণে তার ঈমান নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মনে আসেনি? ওই যে খাতামান নবিয়্যিন, সহিহ বুখারীর বর্ণনা,
এই সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস, সহিহ বুখারী 4416 নম্বর হাদিস, সহিহ বুখারী 3532 নম্বর হাদিস, তিরমিজি 2272 নম্বর হাদিস, তিরমিজি 2219 নম্বর হাদিস, সহিহ মুসলিম 523 নম্বর হাদিস। এই 8টা দৃষ্টান্ত দিয়েছিলাম। 3, ঈমান ছাড়া আরেকটা হলো সংশয়বাদী আকীদা, হতেও পারে নাও হতে পারে, ঠিকানা জাহান্নাম। সূরা জাসিয়াত 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা। 4, বিশুদ্ধ আকীদা, শিরিক মুক্ত আকীদা যার থাকবে সে ইনশাল্লাহ একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারী 1237 নম্বর হাদিস, সহিহ বুখারী 6443 নম্বর হাদিস, সহিহ বুখারী কিতাবুর রিকাকের একদম সর্বশেষ হাদিস, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা নিয়ে যেন আমরা জান্নাতে গিয়ে একসাথে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ।